বন্ধুরা, আমি এই ব্লাউজ কাটিং তো দেখিয়েছিলাম, তো আজকে দেখাবো সেলাই। তো আপনারা তো জানেন আমি দুটো ব্লাউজ একসঙ্গেই কাটিং করেছিলাম, আর এটা হচ্ছে একটা জামা কেটে। তো তার জন্য আগে পার্টগুলো ভাগ করে নিই। ব্যাক পার্ট দুটো আছে, পান পটলও চারটে করে আছে, মানে দুটো দুটো করে। এই যে দুটো ব্লাউজের এল পার্ট সব ভাগ করে নেব, তারপরে সেলাইটি দেখাবো। এই দেখুন পটলও আছে 4 টুকরো কাপড়, এস পার্টও আছে দুটো, মানে দুটো ব্লাউজ একসঙ্গে কাটিং হতো। দেখুন পানের যে সরু মুখ ধরে আগে এরকম উল্টাবেন, আর পটলের চওড়া মুখ ধরে এরকম উল্টে দেবেন, তারপরে এর উপরে রাখবেন। পটলটি এরকম পানের ওপর রাখবেন, দুই মুখ সমান করে ধরে সে আপনারা এদিক থেকেই হোক আর ওদিক থেকেই হোক সেলাই বসাবেন। তো আপনাদের যেদিক থেকে সুবিধা সেদিক থেকে, আমি তো এমন বসাচ্ছি, ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন। তারপরে দেখুন জয়েন্টে জয়েন্টে মিল রাখবেন। পাল পটলের যে সেলাইয়ের জয়েন্টকে এদিক থেকে এরকম ছোট বড় হবে, কোনো অসুবিধে নেই। আর হাফ ইঞ্চ ছেড়ে দেবেন সেলাইটা। আর এটা হচ্ছে লিওন কাপড়। তারপরে দেখুন এস পার্টটিও এরকমভাবে রাখবেন, রেখে লিওন কাপড় তো বারবার মানে কাপড়টি একটুখানি জড়িয়ে যাচ্ছে। আমি আয়রন করেছিলাম উল্টো পিঠে, সোজা পিঠে করলে হবে না লিওন কাপড়ের, তো আমি উল্টো পিঠে করেছিলাম, তো আবার কুঁচকে গেছে। তো একে একে এরকমভাবে আপনারা সেলাই করে নেবেন। আর এই ব্লাউজটিতে তো আমি বলেছিলাম যে হুক হবে না, বোতাম হবে। এবার এল পাটটা যে আপনারা বসাবেন, দেখুন এরকমভাবেও আপনারা চাইলে সেলাই বসাতে পারেন, কিন্তু আমি ওরকম বসাই না, আমি একটু এর যে এরকম ভাঁজ করে নিই, তাহলে আমার একটা সেলাই কম পড়ে, আমার সুবিধা হয়। আর এই যে এক্সট্রা কাপড়টি ছেটে দেবো পরে, কিন্তু এই দেখুন এটা ব্যাক পার্টের সাইডটা এরকম করে মেপে নেবেন, তাহলে কাঁধ জোড়ার পর সামনের পার্ট আর পেছন পার্ট ছোট বড় হবে না। আর দেখুন এই যে এক্সট্রা কাপড়টি এরকম কোনাকুনিভাবে ছেটে দেবেন। তো আর একটা সেলাই বসাতে হবে, এল পার্টে বসিয়ে দিলাম। তো আমি একটাই দেখাচ্ছি, মানে দুটো করেই কিন্তু আমি করছি। এবারে দেখুন এইখানে তো আমি হুকের ঘরের জন্য পট্টি বসাতাম, কিন্তু এটা পট্টি বসাবে না। দেখুন একটার উপরে একটা রাখলাম সোজা, তারপরে হাফিং ধরে সেলাই বসিয়ে দেবো। পিছনে বোতাম হবে, হুক হবে না। তো সামনে এরকম জোড়া থাকবে। তো একটা সেলাই দিয়েছি, তারপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো সোজা পিঠে। এই ব্লাউজটির এটি আমার দেখানোর উদ্দেশ্য মেন। তারপরে দেখুন কাঁধে কাঁধ রেখে, কাঁধে মানে এটা পুটে জয়েন্টটা এরকম দিয়ে নেবেন। তারপরে দেখুন এই যে ব্যাক পার্টের মাঝখানটা সমান করে ধরবেন, ধরে কেটে দেবেন। তারপরে দেখুন বোতাম আর বোতামের ঘর হবে, তাই এটাই হবে বোতামের ঘর, ওর জন্য কাপড়টি আমি এক ভাঁজে রেখেছি। তারপরে দেখুন এরকম একটা চাপ সেলাই দিয়ে নেবেন। আর ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন। আর কাপড়ের মুখটি একটু ভাঁজ করে একটা সেলাই বসিয়ে দেবেন, তারপরে এমনভাবে রেখে মুখে মুখে সেলাই বসিয়ে দেবেন। এবার দেখুন আমি যে হুক বসাবো, মানে সরি হুক না, বোতাম বসাবো, তো বোতামের ঘরটিও করে নিচ্ছি। এটা পট্টিটা দেখুন উল্টো পিঠে বসালাম। এটা যেমন হুকের ঘর হয় ঠিক তেমনই সেলাই বসাবেন। তো একটা চাপ সেলাই দিয়ে নিলাম, তারপরে দুটো ভাঁজ দিয়ে উল্টে দিচ্ছি, মানে ঠিক হুকের ঘরের পট্টি যেমন তেমন। আর এইখানটা বোতাম বসবে। তো দেখুন এটা হয়ে গেছে। এবারে গলার পট্টি বসাবো, একটু সমান করে দাগ দিয়ে নিলাম, নেওয়ার পর পট্টিটা ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে 2 সুত বা 3 সুত ধরে আপনারা সেলাই বসাবেন। তো দেখুন পট্টি বসে গেছে, কাট চিহ্ন দিয়ে দেবেন, তাহলে পট্টিটা ভালো বসবে। পট্টির উপরে চাপ সেলাই দিতে হবে। এই ভিডিওতে না বুঝতে পারলে আমার আরও অনেক ভিডিও আছে, দেখে নেবেন। এবার দেখুন ব্যাক পার্টের যে টেকিন দিতে হয়, তো একটু দাগ দিয়ে ছাপ তুলে নিলাম, তারপরে
টেকিন দিয়ে দেব। তো টেকিন দেওয়া হয়ে গেছে, তো হাতা বসবে, তো তালপাট কেটে নিলাম। আর যে দিকটা সামনের পাট সেই দিকে কিন্তু তালপাট কাটার অংশটি রেখে সেলাই বসাবেন। এবার দেখুন এরকম উল্টে নেবেন, নিয়ে তখন তো হাতাটি উপরে ছিল, এখন দেখুন হাতার কাপড়টি নিচের দিকে গেছে, বডি পাসের কাপড়টি উপরে এসছে। তো অর্ধেক অর্ধেক সেলাই বসিয়ে নিয়েছি, তার জন্য এবার একটা দেখুন পুরো সেলাই বসিয়ে দেব। তো দেখুন হাতা বসে গেছে, দুটো হাতায় আমি বসিয়ে নিয়েছি একই রকমভাবে। তো এবার দেখুন হাতার কাপড় দুটি সমান করে ধরবেন, দুই মুখ ধরে হাতার থেকে কোমর পর্যন্ত এক টানা একটা সোজা পিঠে সেলাই বসাবেন। তো হয়ে গেছে, এবার এই পাশটাও সেলাই করে নিচ্ছি, ওই দিকে ঘুরিয়ে নিয়ে। তো এটা কোমর থেকে হাতা পর্যন্ত সেলাই আসলাম, তারপর দেখুন কোমর পট্টি বসাবো। এটা কোমর পট্টি নিয়েছি, নিয়ে সেলাই বসাতে বসাতে চলে যাবেন। সোজা পিঠে পট্টি বসবে, পট্টির কাপড়টি এরকম মানে সোজাই সোজা রাখবেন, আর বাদ বাকি যতটা লাগবে নিয়ে কেটে দেবেন। তারপরে বোতাম আর বোতামের ঘরের পট্টি সমান আছে কিনা দেখে চাপ সেলাই বসিয়ে দেবেন। তারপরে ফিটিংস দিয়ে দেবো। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কেমন হয়েছে বলুন তো বন্ধুরা, ধন্যবাদ।